নোয়াপাড়া বিধানসভা ও মধ্যমগ্রাম বিধানসভার সংযোগস্থল সুভাষনগর বাসস্ট্যান্ডের কাছে একটি ডাস্টবিন থেকে উদ্ধার হলো ভিভিপ্যাট স্লিপ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় নোয়াপাড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগ তোলেন। তার দাবি, এ ধরনের ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার ওপর প্রশ্ন তোলে। উদ্ধার হওয়া ভিভিপ্যাট স্লিপগুলির মধ্যে বামেদের ভোটের স্লিপই সবথেকে বেশি দেখা গিয়েছে। অন্যদিকে একই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। আর কি কি নতুন নতুন উপায় নেবে, নতুন নতুন নকশা করবে। আজকে নোয়াপাড়া বিধানসভা ভিভিপ্যাট স্লিপ আজকে এখানে পাওয়া যাচ্ছে, মধ্যমগ্রামে পাওয়া যাচ্ছে। এটা বুঝতে পারছেন যে এখানে নোয়াপাড়ার ভিভিপ্যাট স্লিপ আজকে এখানে কেন প্রায় 600-700 স্লিপ আজকে পেয়েছে এখানে। তাহলে আপনারা বলুন যে এটা কি ধরনের মানে চোরামি চলছে। পুলিশ এবং ভিডিও এখান থেকে নিয়ে যাচ্ছে, এখান থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের লোকেরা উদ্ধার করেছে, আমাদের লোকেরা উদ্ধার করেছে। সুভাষনগরে ভিভিপ্যাট পড়ে থাকতে দেখা গেছে, যেখানে ম্যাক্সিমাম আমাদের কাছে ছবি এসছে এবং ভিডিও এসছে। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ঠিক বর্ডারেই সুভাষনগরের বাস স্ট্যান্ডে যে মাঠ, সেখানে হচ্ছে এক গাদা ভিভিপ্যাট পড়ে রয়েছে এবং বেশিরভাগটাই হচ্ছে 3 নম্বর। আমরা এখনই ইসিআইকে কমপ্লেন করছি। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। আমি আগেও বলেছিলাম বজ্রবাটনি ফসকাতে কী করে এই ভিভিপ্যাট রাস্তায় পড়ে থাকে, কী করে এই ভিভিপ্যাট রাস্তায় গেল, এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে। আমরা সর্বোচ্চ জায়গায় এটা এখনই কমপ্লেন করছি এবং দিল্লি অবধি এই কমপ্লেনটা পাঠাচ্ছি।